বাবু বউয়ের সাথে ভাইগা যাওয়ার কারণে ভুতুরি বাবুকে নিয়ে ভাইগা যাওয়ার কারণে বাবুর মার পুরাই মাথা নষ্ট। এদিকে সিধা সাদা সারাফাতের মা, তার উপরে বিশাল্লা দরজাইল্লা এক শাশুড়ি থুই চলিয়েছে মেকআপ ভুতুরি। এই সহজ সরল সিধা সাদা মহিলার উপর দিয়া বিশাল্লা বেটে যে তুই আইলো কয়দিন পরে। এ বাবু কামলা, তুই দে তোর ভুতুরিরে নিয়ে পালাইছ, হয় মারে নিয়ে দায়িত্ব নিয়ে আমার কাছে রাখতি। তোর মা তো তোরে হারাইয়া পাগল হয়ে গেছে গই শোকে। আর না হয় তোর মাকে একটা বিবাহ তো বলা যাবে না, একটা সাঙ্গা দিয়ে চলে যাইতি। সঙ্গীবিহীন নারী নাকি খুবই বিষাক্ত হয় কিছু কিছু নারী। তো যাই হোক, এনিমিয়ারও নাটক এদিক দিয়ে শুরু, কারণ এনিমিয়া জানে এটাই কন্টেন্ট। এখন বাবু কামলা তার মায়ের দায়িত্ব নেয় নাই, সেই বিষ সেই যন্ত্রণা সারাফাতের মা ভোগ করতেছে। আফটার অল মানে সুডো প্যাডের সন্তান বলে কথা। এখন কাকিমায়ের আঁচলের নিচে বান্দা পড়া বাইসটা মায়ের জন্য কি করতে পারে ভবিষ্যতে দেখা যাক। বাবুরে কি কইতাম, ইগুনের বেগুনের জামাই জিজ্ঞায় সাঙ্গা করে, জিজ্ঞায় বিয়ে করে, ইজ্ঞায় ওই জায়গায় বলে কামলা। বউরা হয়ে যায় মহারানী, শ্বশুর বাড়ির সবাই মিলে বউকে খাটের উপরে বইয়ে বইয়ে পাটে বিটিবি খাওয়ায়, জামাই বেলে ওই যে কামলা। শারমিনের ক্ষেত্রেও দেওয়া যাইতে আছে, শারমিনের শাশুড়ি বাসার মধ্যে বান্দা বুয়ের কাজ বিজ্ঞানী করে দিছে। এদিকে ওটার নাম কি জানি কয়, তানজিলের অবস্থা তো আপনারা দেখতেছেন। মেকআপ ভুতুরি তো শাশুড়ি হালাই বাইকছে, সারা রাতের মা কাম করিয়ে বেড়ি নাই শান্তির মধ্যে। এদিকে মহিলাদের সর্দারে শুরু হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠি রান্নাঘরে মহিলাদের বগলের নিচে দিয়ে ঢুকি গন্ধ শুকে। কি জানি কইতাম বাপুরে, তানজিলের কথা কই। তিশা সাবিনার তুলনায় ভুতুরি সবচেয়ে চালাক, আবার ভুতুরির তুলনায় তানজিলা এর থেকে আরো 14 গুণ চালাক। এতদিন তানজিলা বড় বড় কথা ইউটিউবে বলে হিতির স্বামী হিতির যেদ্দুর খাওয়াইতে পারে হিতি এদ্দুর খাইব। তাইলে তোমার স্বামী কিনলে গো সেদিন গাই বলতেছে দোকান তোমার হিতি হয়েছে কামলা, তুমি কয়দিন আগে কইলা দোকান জামাই রয়ে গেছে। মানে কি হাস্যকর দেখছেন ভাইয়া পুরা। আপনারা ভালো আছেন নি? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আবার হয়েছে অন্যগুলো কথা কইতে, যারা ভালো আছেন ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন। কি এনার্জি কি কম নেই, জোরে কইতে পারতেছি না, এনার্জি কম। এনার্জি বিস্কুট খাই, এনার্জি আনতে গো চার মধ্যে ডুবাইয়া। যাই হোক, সবাই মিলে লাইক দিবেন বেশি ভিডিওতে। 12টা বাজে গেছে আমার অলরেডি, মানে আমি টাইমিংয়ের মধ্যে আছি। জানি না কি হয়, চ্যানেলের কি হয় আমি জানি না, কিন্তু আপনারা সবাই দোয়া করিয়েন এবং সাপোর্ট করেন। পুরা ভিডিওতে লাইক দিন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আর শুধু দোয়াই করেন যেন টাইমিং তো নিয়ে পার হয়ে যায়, এই সময়টা নিয়ে পার করতে পারি। যে সময়টা আমার বাধা দ্বারা একটা দিয়েছে টাইম, আর আমি শুধু একটু পরপরে দেখি আসে না গেছে কখন কোন বিপদ আসে। চ্যানেলটার এত 12টা বাজাইছে ভালো মতনে, কিছু শকুন মিলি ভিডিওতে ফোকাস করি। নতুন চ্যানেল একটা ভিডিও ধামাকাদার আপলোড হয়েছে, আর ওই চ্যানেলটাকে একটু দাঁড় করায় দেন, বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক, ভিডিওটা ওয়াচ করে দিন। কমেন্ট সেকশানে পিন করা থাকবে, এবং এই চ্যানেলের কমিউনিটিতেও কিন্তু পোস্ট হয়েছে ওই ভিডিওটা, সময় করে একটু দেখে নিন। তো দেখবেন কি, যদি মনে সময় না পাই না একটু ছেড়ে রেখে দিন আর কি। তো চলেন সামনের দিকে আগাই যাই। বিদেশি আপুরা বেগুন ভ্যাকেশনে আসছে, আমার চলতেছে না কি ওনাদের। অনেকে কমেন্ট করছে যে ঘুরতে গেছে, বেড়াইতে গেছে এখন। তো ঠিক আছে, আপুরা ঘুরি ফিরি বেড়াইটারে আসেন, এনজয় করে আসেন। লাইফ থাকলে অবশ্যই এনজয় করতে হইব, এনজয় করে আবার টুকুর করে বাংলা থেরাপির সাথে অ্যাড হয়ে যান। অ্যাড হইতে হইতে যদি বাংলা থেরাপি হারাই যায়, তাহলে বাংলা থেরাপি 02 ওই চ্যানেলটা খুঁজে বাইর করিয়েন। আমি জানি আপনারা খুঁজে বার করবেন। তো কাছাকাছি নাম রাখছে যেন, এটা টান দিলে ওইটা চলে আসে, ওইটার নাম খুঁজতে গেলে ওইটা আসবে হয়তো সামনে। সব পুরান, আমি শুধু 02 অ্যাড করলেই হবে। তো চলেন সামনে আগে এর কথা বলি, তানজিলার কথা বলবো আগে না
মিমের কথা বলি, মিম তো হারে বাবুকে নিয়ে পালাই গেছে। মিমের যে বিএসরা আছে, বিএসরা বেগুন মিলি অন্ত আনন্দ উৎসব হোলি খেলবো, কারণ বাবুর মার এনিমিয়ার সাথে লাগে গেছে কোবাকবি, কোবা শামসু কোবানি লাগে গেছে। বাবুর মা নাকি এনিমিয়ার নাকি কোবা শামসু মেরছে, ভালো কথা। বা বেডিগে 2 দিন পরে পরে বেডিগের কিনলে জানি 20 উঠার কথা, মাইয়কে সাংঘাত দিয়ে দিয়েছে টেঁসে ইউটিউবতে প্রচুর কামায়। হিতি চলি গেছে কই হিতির চকলেট বয় স্বামী রাজমিস্ত্রির সাথে গেল গই। এরপরে বেডিগের স্বামীটা মরে গেছে, বেশি দিন বেডিকে সংসার করতে পারে নাই, বেডাকে আসলে বিদেশে। যা দেশে আইবে একটু স্বামীকে ফান টানছি ভাইব বইবে অ্যাক্সিডেন্ট দি বই 2 জনে মিলি, মা হ্যাঁ বেডাকা গেছে মরে। তো বেডিকে কী করবো কনসে, বেডিকে জীবনে কি দুঃখের শেষ আছে। এরপরে ফ্যাটের মধ্যে ওকে ছোটো ফোলা আসিল বাবু হেই কালীপ্রসাদ দাসকে কালিয়া খাতুন দৌড়ি আলাদা করে লই আইছে। এখন জ্বালা হয়েছে সারাফাতের মা। কথা হইল আপনারা আর সাথে একাত্মতা ঘোষণা করেন কিনা করেন। এ বেডিকে এ ছোটো বড়ো চাকরি যেটা বেডির তো আসলে দায়িত্ব নেওয়ার কোনো কারোর প্রয়োজন নেই, বেডি নিজে টাকা পয়সা ইনকাম করে। কিন্তু কত হয়েছে বেডির যোগ্য ফেডের সন্তান ছিল বাবু ছোটো হোলাগারে এক কাল নাগিনীর রাক্ষসী যে স্বরূপ কথার গল্পের মতো হঠাৎ করি আইয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া মুখ বেঁকাইয়া দাঁত চেগাইয়া আইসা তাকে ঘায়ল করে খাই নিছে। খাওয়ার পরে হাতে যেন কালিয়া পুতুরির পেটের ভিতরে ঢুকছে, ওনার হাতে বাইরে হাতের মার কাছে যাইতে না। ধরেন এনিমে একটা অসুস্থ মানুষ, তার 2টা সন্তান আছে, সাথে ওকে সুন্দরী স্ত্রী আছে। বউকে অবশ্যই সুন্দরী স্ত্রী, যদি স্ত্রীকে যদি ভালোভাবে রাখা যাইতো, টেক কেয়ার পাইতো, স্ত্রীকে কিন্তু এসব মেকআপ ফুতুরি যা আছে সবডে কিন্তু ফাত্তাই পাইতো না। কারণ গরিব ঘরের মাইয়া এরপরে দিয়ে আবার এনিমিয়ার বউ, সেই ক্ষেত্রে হিতি একটু নমনীয়তা ওই দাবাই সাবাই হরে রয়েছে, কিছু করার নাই। বাপুরে এই এনিমি এটা কি পরিমাণ সিটার ও মাগো, এত দেখছেন নি গার মধ্যে নাই এক মূর্খের বল। বিশ্বাস করেন ভাইয়া পরে হাতেরাই যে দোয়া করছে আল্লাহ হাতেরে সুস্থ করে দেখো, অশিক্ষা বেশিক্ষা হলাই গিয়ে উমা হাতে দে আস্তা সিটার হাতে পারিবারিক কাহিনী গুণ ইউটিউবের মধ্যে না করলে হাতের দরকারটা কিন্তু হাতেও কিন্তু একটা কন্টেন্ট পাই গেছে যে হাতে মারে নিয়ে হাতে কথা কইব, হাতের মারে লই হাতে এটা নিয়ে কথা কইলে কিছু ভিউজ আদায় করে নিতে হইব। কিন্তু দেখেন এখন সন্তান কিন্তু 2টা, বাবুরও কিন্তু দায়িত্ব নেওয়ার কথা। এখন বেডি তো ভুতুড়ির রুজি খাইতো না, ভুতুড়ির কাছে আইতো না। বেডিরে ওই যে রাস্তার তাই 2টা কত 200-250 টাকা দামের একটা কামের বেডিকেও একটা কাপড় সাদা কালারের মধ্যে, আর এই সারাফাত শরীফারে ওই যে সিপা চাপা দিয়ে মার্কেটের যখন হাইটবেন বাইরে দিয়ে না মাথার উপরে ঝুলে রাখবে, টোনটা দিয়ে না নামাই দেয়, ওই কাপড় এগুলো তাই অজ্ঞা জামা কিনি দিয়ে আইছে। আর বেডি তো এই কাপড় রায় না, বেডি কইতে আছে যে আই এটা রাখতেন না বাবুরে, আর হলা কি রুজি করে নি কিনলে আরেকজনের মাইয়ার কাপড় নিতাম। বাবু আঙ্গুরটা এতই নির্লজ্জ। আর কালিয়ার নাটক শুরু হয়েছে চেহারার মধ্যে বইবে, কিন্তু আবার ফেসবুকে যাই হেনে দেয় আবার অন্যরকম হিতির পরিস্থিতি দর্শকদেরকে দেয়। কিন্তু কাহিনী হয়েছে দেখেন 2টাই কিন্তু সন্তান, বাবু আঙ্গুরটা কিন্তু তার মার দায়িত্ব নেয় নাই, এবং বাবু কিন্তু ছোট ছেলে কিন্তু মার কোলের ছেলে হয়। বাবু আঙ্গুরটা হালাইতে চলিয়েছে বেডিয়ে শোকে আহত হয়, একদিক দিয়ে বেডির গেছে স্বামীকে মরে, একটু স্বামীকে থাকলে তো বেডি লাভিং করে হান টানছি বেটিবে সময়টা একটু বার করতে দিত। ও মা বেটির স্বামীকেও ইন্দি পটাত করে গেছে ওই মরি। এর আর স্বামীকে মরার টাইমের কাহিনী তো ওনারা দেখছেন, কালিয়ার পেটিকোটের নিচে হলাই আসছিল বাবু, আইতে পারে না, বাপের মরা বাপরে আই দেয় না। মৃত্যু পদযাত্রী বাবা হালাই কালিয়ার পেটিকোটের নিচে যায় ঢুকি রয়েছে, যেটি তানজিলের বন্ধুবান্ধবরা কমেন্ট করে কইছে আমার চ্যানেলের মধ্যে। তেন দেখেন মেকআপ বুতুরি এত নির্লজ্জ, এই মেকআপ বুতুরি যে পায়ে ঠ্যাঙ্গের মধ্যে রোগ ব্যারামে ধরছে, এই বুতুরি যদি ঢাকা শহরে থাকতো বুঝছেননি, ইতি যদি ঢাকা শহরে থাকতো ভালো একটা গাইনি বিশেষজ্ঞ দেখাতো, ইতির এই ব্যথা বুতা এটি কবে যাই লাগবে। কিন্তু ইতি তো যায় হাঁদাইছে অজপাড়া গায়ের ভিতরে সিপাদি হিয়ানো কি কন্টিনিউ 24 ঘন্টার ডাক্তার থাকে কিনা, ভালো কোনো ডাক্তার ডাকা থেকে হয়তো কোনো ডাক্তার সপ্তাহে 1-2 দিন যায় হয়তো বইয়ে, বা কমিউনিটি ক্লিনিকের মধ্যে ওইখানে কিছু কি জানি প্যারামেডিক্যাল পড়েন না ডক্টর এনে বইয়ে।
তো যেই পরিমাণ ব্যথা হিতির দিকে এই পরিমাণ ডক্টরের কাছে এতে দৌড়াদৌড়ি করে না। হিতি রয়েছে একটা জীবনের লক্ষ্য, টার্গেট হয়েছিল যে এই বাবু কামলাকে পেটিকোটের নিচে রাখার জন্য ঢাকা শহরে ঢুকে বাবু কামলাকে নিয়ে হিতি ফালাইছে। আর বিশেষ করে হিতি গ্রামে যাওয়ার একমাত্র মূল লক্ষ্য হয়েছে এই বাবুর মার থেকে দূরে রাখা। এখন এই যে সঙ্গীবিহীন ষাঁড় মহিলারা যে খোলা সারণী হিসাবে ছাড়ি দিছে, ইতি জানি সারা ভাতের মারে কতক্ষণে আবার সুস্মিতার শাশুড়ির মতো খাইয়ালায় সাবাই এ সারা ভাতের মাইগের ধাক্কা উগ্গা দিলে 3 মাইল দূরে যায় ওর বাড়ি। তখন কতক্ষণে আবার এই বেড়ি সারা ভাতের মারে গিলি খাইয়ালায়। বেডির কোনো মাথা ঠিক নেই, মেন্টাল কন্ডিশন কিন্তু ঠিক নেই যে বেটি কি না করে না করে। এন্ড কত হইলো বাবু আঙ্গুইটা নিজের মার দায়িত্ব না নিয়ে বই এনে কামলাগিরির মধ্যে কাকের বাসায় কোকিল জানা আপ দিয়ার দায়িত্ব নিতে। হ্যাঁ পাপ্পা নে পাপ্পা নে পাপ্পা। আজকে বুতুরির বিয়েদের আনন্দ উৎসব হোলি খেলা শুরু হয়ে গেছে। কারণ বুতুরিকে যখন দোষারোপ করছে, বুতুরির বিয়েসরা কিন্তু সবসময় বাবুর মারে দোষী করছে, বাবুর মা বালানো বুতুরি অনেক বেলা। ভাই বুতুরি অনেক বেলা বালা হইলে বুতুরির এত হাঙ্গা হয় কেন? সানির বাসার তো জ্বালেন না, কেউই ছিল না। এবার বুতুরের বিয়েদেরকে আমি বলি, সানির বাসার তো হিতির কেউ জ্বালাইন না ছিল না। সানির বাপ বাইরের বাসাত খাইতো, হিতির বুতুরির বাসাত থাকতো, মাঝে মধ্যে বাদ্যুকা খাইতো। বুড়া বাপ গেরে হালাই বুতুরি ওই যে 6 তালা না 10 তালার উপরে চলে গেছে গে, বুড়া বাপ গেরে হালাই বুতুরি। তো এবার দেখেন ইয়া বুতুরির বিয়েসরা বাবুর মারে দোষারোপ করতে আছে। এরে বাবু কামলা, যেহেতু তোর মাই গিয়ে কস ভেজাইলে তুই নিজে কইছ মায়ের বোনের জন্য আজকে যারা আমাকে যা বলতে বলে দেয় তারা আমাকে বলতে পারতেছে লাজ লজ্জা কিছু নেই। ভুতুরের পেটিকোটের নিচে থাই না বেড়া আবার কান্দে হিন্দি কইতেছে। আবার বইটার মা আমাকে অপমান করছে, তার কারণে আমি বাড়ির কথা উনি লজ্জা আছে নাকি? বইব কামলাগিরি করে, ঘরের মধ্যে চাকরি নেই বাকরি নেই। এর আরে ভুতুরির পেটিকোটের নিচে বইটা ভুতুরির টিঙা খায় হতে ঘুমছে, সাবিনের হোলাই নালে বুতুরির হোলাই নালে হেতে আবার বেলে হাতের বেলে মান সম্মান আছে। ইয়ে বাইহা বুড়াই ইতির নাম কিতে ইয়া এন বাবু কামরা কই যে তোর মাইরা যেহেতু ভালো না, তোর বিয়ে আসরা কইতে আছে তোর মাটাকে দিতে এবার একটা সাঙ্গা দিয়ে চলিয়ে গে 2 ভাই মিলি। মন বলে বলে এনিমির লগে বলে থাকবে না, তারও একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে। বেটির সঙ্গী সামলাইতে পারব, বেটির একটা সাঙ্গা দিয়ে দাও ভাই। হুদৌদি তোমাদের এসব নাটক ইউটিউবের মধ্যে তোমার ভাই আইবে 2 দিন পর নাটক দিতে। মাগো ইন্দি শাশুড়ির দায়িত্ব না নিয়ে শাশুড়ি ফুলার লই বুতুড়ি কারি লই চলিয়েছে। আই গ্রামের ভিতরে যাই এনে সুখে স্বপ্ন স্বর্গ তুলছে। লগে লগে মনের ভিতরে গিটারে সুরে এই গানটা গায়, আমারি ঘর যেন স্বর্গ স্বামী যে সুখ যেন স্বপ্ন আর তো কিছু চাই না। গাইতাম তো হারি না, গলত নাই, সুর সাথে এনার্জিও নাই। এনার্জি বিস্কুট দিয়ে চা খাইম কতক্ষণ রে। কিন্তু কত হয়েছে হিতি কদিন পরে এই আমারই ঘর যেন স্বর্গ সাজাইতে আইব, যখন হিতির আবার একটা বাচ্চা হয়ে যাবো। কালি আর হুনলেম বেলে হলা হইব। নীল বেলুন কি ছেলে হওয়ার সংকেত দেয় নাকি? আমার তো আসলে অনেক কিছু অনেক সময় জানি না, আপুদের কাছ থেকেও শিখি। একটা আপু কমেন্ট করছিল যে কালিয়ার ফলো হইব, তো এলে নীল বেলুন আনছে। নীল বেলুন নাকি ছেলে হওয়ার সংকেত দেয় নাকি? বাবুরে কত কিছু যে জানতে হয়, কত কিছু শিখতে হয়। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা মানে ইয়ে শিখানোর জন্য। আরে তো কি জানি কয় গালিয়ার কদিন পরে আবার ফল হইব। এমনি তো পা পড়ে না মাটির মধ্যে, এরপরে জায়গায় যেভাবে ফেঙ্গুনের মতন হাড়ে লাফাই টকি বাবুরে ধরে মানুষ পায়ে ব্যথা পাইলে দেয় ফাঁসে আছে হাঁটে। এমন এই ভুতুরে শুধু পায়ের টকি হাঁটে। ফেসবুকের মধ্যে মানুষ ইয়া করছে না ইয়া ক্যামেরার সামনে এই অবস্থায় না আসলে কি হয়, এই টকি ফেঙ্গুনের মতো হাঁটে মানুষটা যে দেখায় যে এটা ক্যামেরার পিছনে থাকলো তো ক্যামেরার সামনে টকি হাঁড়ি 70 বছরের 80 বছরের মহিলা, এটার কয় নাম্বার স্বামী। মানুষও পারে লেখতো এটি হাসি সঙ্গে কথাবার্তা দেয় আর হাসি। কমেন্ট সেকশন কোন ফাফে জানি একবার না একটা 2টা ভিডিও কেউ ফাটাইছিল লিঙ্ক। এই ফাফে যে দইছন সারাদিন এই ভুতুরির স্যাগাই না মার্কা কি জানি ফেঙ্গুইন মার্কা হাত ভরে জায়গায় ক্যামেরার সামনে আয়োজন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ছাড়ে হাসতে মরে যাটি দেখলে মনে উড়া দিন শেষ। স্যাগাই না মার্কা ক্যামেরার সামনে আর বই
কয় হিতির বড় ভাইয়ের বউ কিনলে হিতির মারে আসলো না, কালিনুর সালিনুর বেগুন ইয়াং হয়ে গেছে, ফিল্টারের মাধ্যমে বদ হয়ে গেছে বদি, বেগুন হয়ে গেছে ফিল্টারের মাধ্যমে বদ হয়ে গেছে, শরীফ থেকে শরীফে বৌদি, বোধা থেকে বৌদি হয়ে গেছে। এদিকে কালিনুর হয়ে গেছে কই মিনিমাম 23 বছরের ছুরি, ফিল্টারের মধ্যে বাবু কামলা হয়ে গেছে কই লাল টকটিকে ফর্সা, কালিয়ার ঠোঁট হয়ে গেছে কি পিঙ্ক কালার, কালিয়া ঠোঁট গুলা কালিয়া হয়ে গেছে পিঙ্ক কালার, ফিল্টারের মাঝখান দিয়ে যায়। মানে মানুষ এটা কিন্তু আর কথা নেই, ফেসবুকে মানুষের লেখে, আনারা আবার কই নেই আয় গেছে ফেসবুকে কালিয়ারে মানুষের লেখে। তো কি জানি মানুষ আরও মানুষ লেখে যে ফিল্টার এমন ফিল্টার মারি সব কালিগুণ ধলা হয়ে গেছে, মানুষ আরও লেখে। এই মনে এনার্জি নেই কীভাবে দিতেছি বয়স জাগে এনার্জি ফিরে আনছি, হ্যাঁ ফিরে এসে এবার। তো দেখেন ফোড়াকো ফাইলে সাইরার নাম কিন্তু সারা পাতার মাছ জামাই, এটা হয়েছে আস্তা একটা কিতা কইতাম, এতরে হিন্দে দোয়া করছিলাম এত সুস্থ হয়ে যায়, এত তো আর দোয়াটি আর ফেরত লই আনা দরকার। এত যে দোয়া দিছি এনিমের লোকে জীবন আর কোনোদিন দিয়ে হইলে কইন যে তোর যে দোয়া করছে আর দোয়াটি ফেরত দে, তুই যে সিটার জানতাম না, জানলে তো তোর দোয়া করতাম না। এত তাই দোয়াইডি ফেরত লই আই দৌড়ি, তো দোয়াইডি ফেরত দে। আর তো এত যে আস্তা সিটার বইডারে বুঝছেন কি পরিমাণ শাসন করে, আয় শুধু আরো কয়েকবার দেখছি তুই করি কথা কয়, আয় শুধু হাতের 2-1 বার এটার ভিডিও দেখ, এটা যায় একটু মানে জন দেয় যে আলুর যুদ্ধ, কোপা শামসু যুদ্ধ লাগছে দুইজনের মধ্যে, হিগুনের মধ্যে যখন লাগে যায় তখন বাধ্য একটু দেখতে হয়। আর আফুরা ভাই এরা যখন কমেন্ট করে যে আপু এই যে এনিমের ভিডিও দেখেন, তখন একটু বাধ্য একটু দেখি বুঝেনি। তো কোপা শামসু মার্কা যখন লাগে একটা কোপায়, তখন কোপানি শুরু করে, তখন একটু দেখতে হয়। এই এনিমি এই নাহারের মতো এত সুন্দরী রূপসী কন্যা ফুটফুটটা মাশাল্লাহ দুগো বাচ্চা দিছে, এ এনিমিয়া হিতিরে কিভাবে ধমকগল মারে তুই করি গায়, একটা ভুতুড়ি হইলে বুঝেনি ভাইয়া পুরা, যদি এই জায়গাত ভুতুড়ি হইতো মধ্যে যদি ভুতুড়ি হইতো কল্লাটা দড়ি টাঁস করে একটা আচার দিয়ে মারতো, মারি এরপরে পেড়ের উপরে দাঁড়ায় দুইটা মুখটা মারি এনে বাইক দিয়ে এনে বাবু কামড়ারে বারবার কইতে আছে যে এই বিয়ে করি সংসারের দায়িত্ব নিয়ে, আরে বিয়ের এটা বলে বিয়ে, এটা হচ্ছে ঠান্ডা পরিবারের সাঙ্গা। তিনি একটা পোস্টার ছবি এডিট করে নিয়েছিল, এটা পোস্ট করছি যে দেখছেন নি, যে করছে এর একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, খুব সুন্দর করে ভুতুড়ির জন্য এই ছবিগুলো সুন্দর হিসেবে গেছে। তো এমনি বাবু কামলার উপরে ভুতুড়ি যে খেপা যদি এরকম সারা বাপের মতো করতো, এনিমিয়ার মতো করতো, আর মনে হয় বুথুরি এসে এনিমিয়ার কোপা শামসু মার দিল আর আমার মানে পিছন দিয়ে ব্যাগ বাইর করে লাইল বুথুরির এই বডি দিয়ে। কিন্তু এই বেডিকে নিরীহ পায় এত সুন্দর দুগো ফুটে বাচ্চা দিতে, এই এনিমিয়ারে বেডিকে কোথায় রাজরানীর মতো রাখবো, মাগো হাতে যেভাবে সারা পাত্রে মারে ধমকায়, যেভাবে আমার মনে হয় হিতিরে মনে হয় কিছু ইয়াও করে, উত্তম মধ্যম হয়তো দেয় মনে হয় আমার বেডা এটা এই এনিমিয়াটা আসলে অনেক খারাপ, মানে হেতের মার কিনলে বেশি সাঁটা কেন কইতাম, হেতের মার বিয়ের দরকার হয়েছে। বাবু কামলা তার মার দায়িত্ব না নিয়ে নেস নাই, ভালো কথা, তুই ভুতুড়ির পেটিকুল নিচে কুটের নিচে থাকবি, তাহলে তো মাটার একটা সাংঘাতি যাবি না, তাহলে তো ঝামেলা সব চুকে যেত। আর কত হয়েছে আজ যে ভুতুড়ি এতের নাম কিতা এনিমিয়া যে ভিডিও ছাড়ছে আজ যে কিন্তু ভুতুড়ির বিয়ে ধর ঈদ উৎসব লাগি গেছে কই বুঝছেন। আর নাটক বাস নটঙ্কি হগল সেদিকে তো আর এলো জমরাজ হেদের পুরো পরিবার লই কক্সবাজার মাথায় লেতেছে, কতক্ষণ ভকরা কতক্ষণ ল্যান্ডটা মানে আলামতে ডিনের এনে লজ্জা সরম কিছু নেই। ইয়া কি জানি। আচ্ছা ঠিক আছে এনিমিয়ার এবার বাদ দিয়ে আর বাবু কামড়ারও বাদ দিই। তানজিলার কথা কই, তানজিলা সারাদিন মাগো মা কি পরিমাণ শুদ্ধবাসী হয়ে ভিডিওগুলো শুরু করে, মানে কইতে কয় হিতির স্বামী হিতিকে যতটুকু
খাওয়াবে, হিতিকে যতটুকু এনে খাওয়াবে ততটুক হিতি খাবে। এর থেকে বেশি হিতির স্বামী হিতিকে বেশি যত্ন নিতেছে। হিতির শাশুড়ি মা শ্বশুর আব্বু দুনিয়ার বাজার করে, হিতিকে খাটের মধ্যে বইয়ে খাবায়, হিতির স্বামী রোজগার করে। অন ঘটনা চক্রে আপনারা দেখছেন নি, ইতি কাইল্লা সই দস্তখত করতেছে ফ্যাট ইগেল লই। হিতি ওই নতুন শোরুম রয়েছে যে হিয়ানতাই হে শোরুমে চলে গেছে বাবুরে, অন মনে 9 মাস পার করতেছে মনে, হিতি এনে চলে গেছে কই। হিতি এর মেকআপ বেকার বাদাইমে বেড়া ওগর কাছে বিয়ে বইছে বুঝছেননি। অন হিতি কইতেছে এতদিন চাপা মারে, হিতির স্বামী এটা করছে, এটা কিনে নিয়েছে, হিতির স্বামী এই বাজার নিয়েছে। এখন হিতির স্বামী কয় না আমি হয়েছি কামলা আর তুমি হয়েছে মালকিন। মালকিনের তাই শৈলে যেতেছে বাপুরে। স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে বেলে এত ভালোবাসা, এত লাভিং বেলে দুইজনের। এবং তানজিলাকে দিয়ে সই করায় কেন? তানজিলা তো এটা তানজিলার স্বামীকে ছেড়ে দিতে পারে। তো দেখছেন না হিতিকে ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে। স্বামীকে কিন্তু বিশ্বাস করতেছে না তানজুগালা, এইটা ওনার কিন্তু তানজুগালা নিজেই থাকবো এবং জাম্বুর হাতে কিন্তু সবকিছু তুলে দেয় নাই, টাকা পয়সা দিয়ে কইতেছে আমি ইনভেস্ট করছি, সেই টাকা তো তুমি আমাকে ফেরত দিয়ে দিচ্ছ, এখন তোমার সবকিছু তোমার দোকান, তাহলে আবার তুমি দোকানের মালিকানার মধ্যে ওইখানে ডিট করতেছো কি জন্য? তোমার সই করতে হয় কেন? তোমার জামাই করে দিলে তো হয়। হুদৌদি লোক দেখানি স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, কত কাহিনী যে ইউটিউবের মধ্যে হিতি বই কয়। হিতি স্বামীর ভালোবাসা, হিতি শাশুড়ি আম্মুর ভালোবাসা, আমাদের মধ্যে ঝড়গা বিবাদ কিন্তু একটু লেগে যায়, কিন্তু আমরা কিন্তু আবার সব ভুলভাল করে ভিডিওর জন্য আমরা এখানে লাভিং প্রচার করি। আস্তে আস্তে শেষ ভিডিও দেয় মাগো এই মাইয়া কি পরিমাণ গুটগুটটা দানা পাকনা মহিলা। দেখেন ভুতুড়ি আর তানজিলা মানে বিশ্ব চালাক। ভুতুড়ি কিন্তু এই বাবু কামলারে মার কাছ থেকে আলাদা করে আনি ফেটিকোটের নিচে ঢুকাই রাখছে, কিন্তু জায়গা কিনছে যে জায়গার মধ্যে অংশীদার কিন্তু ভুতুড়ি বানায় নাই বাবুরে। আবার সাবিনা কিন্তু আরিফরে বানাইছে, আরিফের হয়তো কিছু ইনভেস্ট থাকতে পারে যেহেতু আরিফ আলাদা কাজকর্ম করে, আর আমরা তো আর জানি না আরিফ কি দিছে কিনা না দিছে না। সাবিনা ইচ্ছা করে আরিফ হয়তো দাবি করছে তার নাম দিতে হইব, কিছু তো একটা আছে। কিন্তু কাহিনী হচ্ছে দেখেন এই টেপি যে দোকান লইলো, ওই দোকানের সৌসাপুরের মধ্যে দোকান তানজিলার নামে, আর অথচ এনে বই কি পরিমাণ চাপা যে মারে। শীতের স্বামী হেতির স্ত্রীর ভালোবাসা মিলি কত লাভিং কত কুরকুরানি আমাদেরকে দেখাইছে এসব চ্যানেলগুলোর ভিতরে, আমরাও দেখছি। কিন্তু কাহিনী হয়েছে দেখেন স্বামীকে কিন্তু তার টাকা পয়সা সে ছেড়ে দেয় নাই, এখানে নিজের নামে কিন্তু করাই নিতেছে। অথচ এনে ভিডিও বানাইতে শৈরি মা শায়রি মা শ্বশুর আব্বু শ্বশুরানি আম্মু চাচি শাশুড়ি মানে আমার দেবুর আমার ননদ আমার পাশের বাড়ির পুপ্পি শাশুড়ির বিয়ে। মা গো মা কি পরিমাণ পাকনা গুটগুটটা ধানা পাকনা মহিলা। এই মাসটা আমি কিভাবে শেষ করব জানি না। আমি বয়সে যদিও অনেক ছোট, কিন্তু আমার মাথার উপরে অনেক দায়িত্ব। মা গো ইতি বয়সে অনেক ছোট, কিন্তু ইতির কুরকুরানি অনেক বেশি। ইতি বলে বয়সে ছোট 29 বছর গিয়ে ইতি বিয়ে বসে, এরপরে বলে ইতি বলে ছোট। একবার মা কয় মাইয়ার কিছু হয় না, হাত দিয়ে দিব করে ঘুরাই দেখে মাইয়ার কিছু নাই শরীরের মধ্যে। এদিকে আবার কিতা জানি খাবাই এনদি গরুর ট্যাবলেট খাবাই মোড়া অনেক লাই। এরপরে দিয়ে আবার এই কি জানি নিজেদের এক এক ভিডিওতে এক একটা টাইম এক একটা সময় এক একটা বয়সের কথা উল্লেখ করছে। তানজিলের ফাঁকটা 25 বছর হয়েছে। আর হুদাহুদি আমার যদিও বয়সে একটু ছোট। মা গো নানার বাড়ির যে এই যে তানজিলের রাইকে ফরি খাওয়াইছে রাখছে, তারা তাদের অবদান আছে, এটাই স্বীকার করতে চাইতেছে না এখন। এটাই কিন্তু এই টেপি সুন্দর করি মানে ইগনোর করে চলিয়েছে। নানার বাড়িদেরকে তো এখন কেউ পুষতেও চায় না। ওই যে একটা ভিডিও বানাইলো না তিশাসহ। বড় কথা হয়েছে হ্যাঁ তানজিলা টাকা ইনভেস্ট করছে, তার নামে থাকবে, এটা বিষয় না। একটা মেয়ে স্বাবলম্বী হয়ে টাকা পয়সা ইনকাম করবে, এটা বিষয় না। কিন্তু ইউটিউবে এমন নাটক করে স্বামী আর স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু স্বামীকে বিশ্বাস করে না, কিন্তু টাকা পয়সার হিস্সে কিন্তু নিজের নামেই রাখতেছে। আর এদিকে বাবু কামলারা দমাইয়া দাবাইয়া তিশা বুতুড়িরে দিয়ে ওইভাবেই কিন্তু রাখছে। মানে ঠিক তানজিলার জামাইরাও শ্বশুরবাড়ির মানুষদেরকে এভাবে কামলা দাস বানাইয়া
তানজিলা কিন্তু তার টাকা পয়সার হিসাব কিন্তু কামলার উপরে ছাড়ি দেয় নাই, যে ঠিক তো স্বামী সই সম্পর্ক করো, অসুবিধা কি, সমস্যা নাই তো, এত ভালোবাসা আমাদের। কিন্তু না, যখন দোকানের বিষয় ডিট করতে আইছে, টাকা পয়সার বিষয় আছে, তখন কিন্তু সই কিন্তু তানজিলার। তো বিষয় হয়েছে এটা। আর এটার নাম কি, জাম্বু বলতেছে না আমি তো শুধু মানে কর্মচারী, আমি শুধু দায়িত্ব পালন করি, দোকান তো তোমার। আহারে কর্মচারী স্বামী তানজিলার, কি কইতাম। আর এদিকে না বড় বড় সাফা দেয়, আমার স্বামী যা করেছে আমার জন্য যা আনতে পারছে তাই আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা যে আমি যা রোজগার করে তাদেরকে খাওয়াইতেছি এবং আমিও খাইতেছি, বিনিময় তাদেরকে দিয়ে আমার চাকর নকর বানাই নিছি। স্বামী কম চাকর বেশি, এটা একটু কইলে ভালো হইতো। মানুষ এটা সুন্দর লাগতো দেখতে, মানুষের মনে যে চোখে দেখে না এগুলা। কইনতানারা ভাইরে ভাই, আই জীবনে দিন ইচ্ছা কাজ করবার। মানে তিশা বাপ্পির মা কিন্তু একটা মোটামুটি শিক্ষিত লেভেলের একটা মহিলা। বদা শিক্ষার তো কোনো দামে নাই, যদিও হড়ালিয়া করুক। আর ফাতেহা তো তিশার থুতু দি যত লজ্জা সরম আছে সব দুই খাইলিস। তিশার থুতু মাখি মুখের মধ্যে, ফাতেহা লজ্জা সরম সব দুই খাইলিস বলে কিনলে। মহিলাদের সর্দার আজকে রান্না করে সিপা দিয়ে এতগুলা বেডিগো ভিতরে দিয়ে যায়। বইনের কটার তেনা দড়িয়ে কিনে আনছে আরে ফাতেহা, শুধু আজীবন বাটিকের কাপড় ছাড়া আর কোনো কিছুই চিনত না ফাতেহা। কিন্তু দেখেন ওই বদা রান্নাঘরে ঢুকে কি পরিমাণ নাটক শুরু করছে। মা তো বোন তো পিঠা বানাইতেছে, পিঠা পেলে কি কারে দিয়ে তো হয়, গাছের দিয়ে তো হয় না শকুন্ড দিয়ে তো হয়। যেটা তিশার বাপের বাড়ির দেখছি যে পিঠা বানায় গাছের নিচে দিয়ে আবার কি জানি খেসুরি রান্ধি পদ্মা নদীর তলায় দিয়ে খাবার নিয়ে কি পরিমাণ কুসংস্কার বিষয়। তো বদা কিন্তু এটা বিশ্বাস করতেছে, কথাগুলো বুঝেতেছে। আর এতগুলা মহিলাদের মাঝখান দিয়ে ঢুকি সিপা দিয়ে যায়, কেমনি একটা পুরুষ মানুষ এত স্যাবলামি করতে পারে? বাবুরে আমি বুঝি না, এই জায়গার মধ্যে যদি কোনো একটা আরো 2-4টা বদার বাইরের ভোটও থাকতো, কোনটি ওরে মনে হয় জাকা দিয়ে দিল বদারে বেলে কিনলে যে রান্না বাড়ি করতে ঢুকছে, এনে রান্না বান্নার করার বিষয়। এনে যখন বেড়া মানুষ যখন বেড়ি মানুষের সিপাদি ঢুকি এরম মাতে যাই পৈতার হাতে এই যে দেখেন মাছ নিয়ে আসছে, মাছে তো খাবে। দেখছেন তুই রান্নে সকালবেলা একটা প্রিয় নাস্তা ক্যাচরি, এই যে দেখেন আমাদের মতো কিন্তু একবার করে খাবেন, কিন্তু দেখবেন খুব মজা। সকালবেলা বদার ভিডিওটার মধ্যে একটা আলামত ছিল, বাজার একটু করি আনি কি পরিমাণ লাফাইতেছে আর কেলাইতেছে। আর অসুবিধা কি, বুনেলে বাজার কদুর করি সেই টাকা তো উঠে যাইতেছে ভিডিও দিয়ে। তো কি পরিমাণ লাফাইতে আছে বদা সকালবেলা ঘুম থেকে উঠে তাবিয়া ফারে বলতেছে একটা সব আনিম। তাবিয়া যে বলে বদাকে দেখছেন পাগল একটা আমারকে সাবাদ দিবে। আবার মা তো দেখবেন আবার বদা তাবিয়া কয় বাপ্পির ঘরের বাপ্পি তাবিয়া কইতেছে আজকে নিশি গেছে পাপিয়ার ঘরে খাইতে। আয়রে আল্লাহ, আশেপাশে এই মানুষটির ঘরে যাই কিভাবে প্লেট লই ফাত লই বই যেতেছে, অথচ নিশি দেশে আইছে সে কিন্তু পারতো তার আত্মীয় স্বজনদেরকে ডেকে একবেলা ভাত খাওয়ানোর জন্য, যেহেতু আমার মার জন্য তোমরা অনেক কিছু করছো, তাইলে তোমাদেরকেও আমার একটু নিয়ে একসাথে বসে একবেলা ভাত খাওয়া আমার দরকার। একটা কি লাগে ভাই, কটা মুরগি আনি একটু বিরিয়ানির মতো রান্না করি, 2-3খানার বাচ্চা খাওয়াই দিলে নিজেরা মিললে একসাথে বই খাইলে পাড়া প্রতিবেশীরা হয়তো একটু খুশি হইতো। কত টাকা যাবে, কিন্তু একটা বাবুস্থিতি তো রাঁধাইতে পারতো নি, সে নিজ উদ্যোগ। আর বদার তো লজ্জা সরম কিছু নেই, বদা তো এটির মধ্যে নাই। বদা কুসংস্কার কথা লই ঘুরতেছে, তাহলে ভিডিও বানাইলে কি নজর লাগে, গাছের নিচে দিয়ে আইতেছে। বদা কি আর দান খরাত করি মার জন্য সোয়াব অর্জন করে দিব, জীবনও করতো না। তো নিশির এটা ফাতেহার তো এটা করা উচিত ছিল। এত বড় ঘর উঠেছে উপরে একটা মানে এতিম মেসকিনরে খাওয়াই নাই ডাইকা, একবেলা খাওয়াই নাই ডাইকা উড়ে গেছে গো যাই। এরা মাক্কি আর বদার রোমান্স প্রথম দিনের ভিডিও ছাড়ি দেয় তানজিলা, এরা করব মারলাই আবার টাকা খরচ। কি মানে নির্লজ্জ যাই আবার উল্টা পাড়া প্রতিবেশী মানুষদের ঘরে খাইতে বুঝাইতেছে খুব সুন্দর করে, সবাই ডাকি খাওয়াইতেছে, অথচ এই পাড়া প্রতিবেশীদেরকে ফাতেহা পরিচয় দেয় নাই। তিশা অনেকবার বলছিল ইতের জাল ফাপিয়ারে, ফাতেহা কিন্তু এটা ইগনোর করছে। না, তারা আমাদের আপন কেউ না, তারা আমাদের প্রতিবেশী। জীবনের নাকি কেউ লাগে না, শুধু নিজেদের হইলে চলে, আর কেউ লাগে না। 2 ভাই বোনের আত্মীয় স্বজন কেউ লাগে না, কাউকে লাগে না। ঠিকই সুন্দর করে আল্লাহ কবুল করে নিছে যে মায়ের মৃত্যুটা এরকম এক দামরা ফোলা থাকার পরেও মরার সময় মায়ের পাশে ছিল না। যেমন বাবু কামলা সেম কাহিনী করছে,
অসুস্থ মৃত্যু পথযাত্রী বা বাপকে রাখি কালিয়ার পেটিকোটের নিচে যাই ঢুকি বইরেছে। তো হিয়েনতাই দেখেন বাবু কামলা যা করছে বদাও ঠিক কিন্তু তাই করছে, শ্বশুর বাড়ি যে বইরেছে। তো আল্লাহ সুন্দর করে কবুল করে নিছে যে তোরা যে পাড়া প্রতিবেশীরে অজ্ঞালামি করে কথা বলো যে তারা আমাদের কেউ হয় না, আপনজন না, পাড়া প্রতিবেশী, আমরা দুই ভাই বোন, আমাদের লাগে আর কারোরই লাগে না। তো এখন ঠিক আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছে। কালকে ইয়ের মা কয়েক আমার ইয়ের উপরে দম গেছে, ফাঁকির মা না